This video made for only knowledge purpose. Everything you will listen in this video is taken from the internet or any book which is available for public. Hello viewers, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটি এক সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের ঘটনা। যে ঘটনাটি আজও অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে। সাগর রুনি হত্যাকাণ্ড। সাগর সারোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড 2012 সালের 11 ফেব্রুয়ারি সংঘটিত হয়। প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর ও রুনি তাদের পেশাগত দৃঢ় কর্মকাণ্ডের কারণে ঢাকায় তাদের নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত দ্বারা উভয়ই ছুরিকাঘাতে নিহত হন। সাগর রুনির মামলা আজও চলমান। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে যে দুইজন ব্যক্তি হত্যার সাথে জড়িত থাকতে পারে। ডিএনএ পরীক্ষায় সন্দেহ হওয়া দুইজন ব্যক্তির এখন পর্যন্ত কোনো খোঁজ বের করা সম্ভব হয়নি। সাগর রুনির মামলার তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত আদালতে জমা দেওয়ার তারিখ 105 বার পিছিয়ে গিয়েছে। সেই 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। সেই সময় সাগর মাছরাঙা টেলিভিশন চ্যানেল ও রুনি কাজ করত এটিএন বাংলায়। সাগর সারোয়ারের মা বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন আমার ছেলের প্রকৃত খুনিরা ধরা না পড়বে ততদিন পর্যন্ত আমি ওর কবর দেখতে যাব না। কিন্তু সেই আশা বোধহয় আমার আর পূরণ হবে না। সত্যি আজও তার সেই আশা অপূর্ণই রয়ে গেছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ঠিক 48 ঘন্টার ভিতরেই খুনিদেরকে গ্রেপ্তার করা হবে। এই নৃশংস হত্যাকাণ্ডে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন রুনির ভাই নওশের আলম। প্রথমে মামলাটি শেরেবাংলা নগর থানা পুলিশ তদন্ত করলেও তার ঠিক 4 দিন পরে তা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর প্রায় 62 দিন পর 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে তাদের ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র্যাবকে মামলার তদন্তের আদেশ দিয়ে দেন। তখন থেকেই র্যাব এই মামলার তদন্ত করে আসছে। বিচারের আশায় মৃত্যু পথ চেয়ে রয়েছিলেন রুনির মা নুরুন্নাহার মির্জা। অবশেষে বিচার না দেখেই মারা গেছেন সেই রুনির মা নুরুন্নাহার মির্জা। এই ভয়াল ঘটনার সময় সাগর ও রুনির একটা ছোট্ট ছেলে ছিল, যার নাম ছিল মাহির, ডাকনাম ছিল মেঘ। তখন ওর বয়স ছিল মাত্র 5 বছর। আজও পর্যন্ত সাগর রুনির খুনের রহস্য উদ্ঘাটন না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তৎকালীন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সাগর রুনি হত্যা মামলার ঘটনার 1 যুগ পেরিয়ে গেলেও আদালতে এর কোনো সুরাহা হয়নি। আজও পর্যন্ত র্যাব কোনো সঠিক প্রতিবেদন দাখিল করতে পারেনি। 1 যুগ ধরে অপেক্ষারত থেকে চরম হতাশে ভুগছেন সাগরের মা। তিনি আক্ষেপ করে বলেছিলেন, অনেক খুনের মামলার জট খুলেছে সিআইডি, পিবিআই ও পুলিশের সহায়তায়। কেন জানি না আমার ছেলের মামলার কোনো সুরাহা হচ্ছে না, অথচ তারা চাইলেই হয়তো এই মামলার সুরাহা করতে পারত। এমনই এক আর্তনাদ ভরা আকুতি নিয়ে এই ঘটনা আজও অমীমাংসিত রয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন।